হ্যালো গাইস, আমি বলেছিলাম যে আপাদের দাওয়াত করছি। তো আজকে আপারা আসতেছে, আর এখনও পর্যন্ত আমি রান্না উঠাতে পারিনি, কারণ লাস্ট নাইট আপনারা দেখেইছেন আমি আবার ঘুরতে গিয়েছি আর বাসায় আসতে এত লেট হয়ে গেছে বলার বাইরে। তো আমার প্রথমেই হচ্ছে গরুর মাংস রান্না করতেছি, আর কী কী করতেছি সেটা আস্তে আস্তে শেয়ার করব। হ্যাঁ, তো সাথে থাকবেন। এখানে হচ্ছে লাউ ভাজি, আপারা লাউ অনেক পছন্দ করে, তো আমি একটু ট্রাই করতেছি লাউ ভাজি করার। যদিও আমি এটা ফার্স্ট টাইম করব, দেখা যাক কেমন হয়, আপনাদের থেকে রিভিউ নিব। ওকে, সো লাউটা আমি ধুয়ে নিয়েছি, অ্যান্ড এটা অনলি পেঁয়াজ আর মরিচ দিয়ে করা হবে। নাও হচ্ছে মুরগিটা রান্না করব। লাউ ভাজিটা কমপ্লিট, গরুর মাংস কষানো হচ্ছে, অ্যান্ড মুরগিটা। আর এরপরে আরও দুইটা আছে আইটেম, তো আমি দেখি কতদূর করতে পারি, আপনাদের সাথে বসে শেয়ার করব, তো সাথে থাকেন। একেবারে লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে, তো আমার বাসার জন্য আমি কিছু রান্না করি নাই। আপনাদের ভাইয়া ক্যাশিউ নাট সালাদ আনছে, আমি এখন এখানেই খাওয়া দাওয়া করতেছি আর কি করার। আর একটা মুরগি রান্নার প্রিপারেশন চলতেছে, এটা হচ্ছে গরুর গোশ অল প্রসেস। এখন 4টা বাজে, আমার এখন 2টা রান্না বাকি। আই হোপ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এরকম রান্নার ব্লগ কখনোই করিনি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এটা হচ্ছে আজকের আমার রান্নার মেইন ডিশ বলতে পারেন, ওইসব গরু মুরগি সব মেইন ডিশ না, এটাই আমার মেইন ডিশ। সো এটা কি দেখাচ্ছি, ওয়েট, এই যে এটাই হচ্ছে আজকের মেইন ডিশ। ধরে রাখতে পারতেছি না। আচ্ছা, এটা আসলে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে কখনোই ক্লিন করাই না, কারণ ওরা ঠিকমতো করে না, আর আমার কাছে মনে হয় নিজের হাতে করলে জিনিসটা একটু বেশি ভালো হয়। সো এটা এখন আমি পরিষ্কার করব। সো আমি এখন মাছ ভাজি করব। এটা হচ্ছে রুই মাছ ফ্রাই হবে, আর ডাল করব। হ্যাঁ, তো ডালটা অলরেডি চুলায়, অ্যান্ড তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব, অ্যান্ড ডালটা। আর আমার হচ্ছে গরু মুরগি ডান, সাথে শুধু চিংড়ি মাছটা বাকি আছে, ওটা এখনও প্রসেস করা হয়নি, এর মাঝে আবার এইগুলো করতেছিলাম। তো এই হচ্ছে আমার কাজ, আমি ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করে ফেলবো টাইমের মাঝেই। তো সব কিছু রেডি করে তারপরে হচ্ছে সার্ভ করে আপনাদেরকে শেয়ার করবো ফাইনালি। এখন আসলে মোবাইলটা বেশ দূরে, আর আমার বাবা হাতে করে করে নিয়ে আমি দেখাতে পারছি না, আগে যেভাবে ভিডিও করতাম একেবারে পড়ার কাছে নিয়ে, তো ওটা আজকে হচ্ছে না, তো আই এম সরি। আর রান্না কেমন হয়েছে সেটা তো আমার গেস্টরাই বলবে। মাছটা আমি প্রসেস করে ফেলেছি, আমি যদি একটু দেখাই, এই যে। আর পাগুলো আসলে ভালো লাগে, সো আমি পাও রেখেছি, অনেকে খায় না বাট আমরা খাই। আর এটা হচ্ছে আমি নারকেল দুধ দিয়ে রান্না করব। এমি ফোন করছিল, ওর সাথে আপুও, তো ওরা খোঁজ খবর নিচ্ছে যে আমার অবস্থা কি, অ্যান্ড ওদেরকে লাইনে রেখে আমি রান্না বান্না করতেছি। 7:05 বাজে, আমার এখন শুধু চিংড়ি মাছটা হলেই হয়ে যায়। আর ভাত রান্না করবো, আমি একেবারে প্লেন সাদা ভাতটাই রান্না করতেছি, আজকে কোনো পোলাও করতেছি না, কারণ লাস্ট কয়েকদিন আমাদের বাইরে এত খাওয়া হয়েছে, তো রিচ ফুড এই জন্য আমি হচ্ছে আজকে সাদা ভাত রান্না করতেছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আপনাদেরকে সাদা ভাত খাওয়াবো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার সব কিছু ডান। তারপর আমি ফ্রেশ হলাম আর রেডি হয়ে গেলাম, ওদের জন্য ওয়েট করছিলাম। টেবিলটাও আমি অলমোস্ট রেডি করে ফেলেছি, কিছু খাবারও অলরেডি সার্ভ করে রেখেছি, কজ আমার রান্নাঘর এত ছোট যে এত কিছু রাখা যাচ্ছিল না। সো আমি এইভাবে রেডি করে রেখেছি, ওরা যখন খাবে তখন জাস্ট র্যাপিংটা খুলে আমি ওভেনে গরম করে দিব। সো ওদের জন্য ওয়েট করছি, ওরা আসতেছে না, তো আমি ঘরের মধ্যে নিজেই ঘুরঘুর করতেছি অ্যান্ড ভিডিও মেক করতেছি। আর ফাইনালি ওরা চলে আসলো। নিজে ভিডিও করতে পুডিং কেক কেক কেক
ওয়াও, এটা কি? ফালুদা, ফালুদা। সো সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, সবাই অনেক মজা করে খেয়েছে। চোর গাইস, চুরি করে খাচ্ছে, নিজের রান্না নিজে চুরি করে খাচ্ছে। আমি খালি একটা চিংড়ি মাছ ভাগে পাইছি, আর কিছু আচার। আমি আসলে অনেক হ্যাপি। এমি কখনোই আচার জাতীয় জিনিস খায় না, তো ওকে আমি বলছি তুমি এটা খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। অ্যান্ড ও খাইছে, ওর নাকি অনেক ভাল লাগছে। এই রসুনের আচারটা আমার বাসায় বানানো আচার, অলরেডি এর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর দেখেন এমির এই লুকটা, মানে জানেন এই যে আমাকে দেখাবে। সো বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।